وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد جر آواز اللهم صل على وعلى آل سيدنا کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین اللہ سیدنا تیری قربانی نے زندہ کر دیا اسلام کو تیری قربانی زندہ کر دیا اسلام کو وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین اللہم ملت اسلام کو ملتا ہے ایک طرح سے حیات ملت اسلام کو ملتا ہے ایک طرح سے حیات کیسے بھولے ہم تیرے یوم شہادت اے حسین اللہم
بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم الثقلين كتاب الله وإترتي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سیدنا کربلا میں وعدہ نبھا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے دین محمدی گلشن کھلا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے حسین مولا تیری رضا کی خاطر بولے حسین مولا تیری رضا کی خاطر ایک ایک کر کے میں نے ایک ایک کر کے میں نے ہیرے لوٹا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے دین نبی پہ والی اکبر نے بھی جوانی دین نبی پہ والی اکبر نے بھی جوانی عباس نے بھی اپنی عباس نے بھی اپنی بازو کٹا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے زینب نے وہ بھی دونوں زینب نے وہ بھی راہ خدا دیے سیدنا کربلا میں وعدہ نبھا
दिए हैं, बख्शिशी है उसको लाजिम, सैयद के गम में हाफिज, बख्शिशी है उसको लाजिम, सैयद के गम में हाफिज, दो चार आंसू रो कर, दो चार आंसू रो कर जिसने बहा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए हैं। उपस्थित হাটহাজারী থানার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ড ফতেহাবাদের জমিনে 12 নম্বর চিকনডন্ডি ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি তরুণ সংঘ, হযরত মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি বাড়ি ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় হযরত শাহ সুফি মৌলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান শাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে আজিমুশান পবিত্র ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে ষষ্ঠতম বারের মতন আজিমুশান এই নুরানি মিলাদ মাহফিলের সুযোগ্য সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ মুস্তাফিজুর রহমান শাহ জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, মুজাহিদে মিল্লাত, উদীয়মান তরুণ ওয়াইস, বিশিষ্ট সংগঠক আমার স্নেহের ছোট ভাই আলহাজ মৌলানা মোহাম্মদ আখতার হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের রৌনক সুলতান নশরত শাহ নুরানি ও ইবতিদায়ী মাদ্রাসার সুযোগ্য মুদারিস, বাইতুল আমান জামে মসজিদের সুযোগ্য খতিব আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ শফিউল আজম তাহিরি, যার চাচলনার মধ্যে আজকের মাহফিল হযরত শাহ সুফি সৈয়দ মুস্তাফিজুর রহমান শাহ জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা মোহাম্মদ সাদাত হুসাইন কাদরি সহ মঞ্চস্থ মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামা ফুকাহা হুফাজ কিরাম, সমাবেশে আমার পিতাতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই তবররুকময় আজিমুশান মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু পেলাম, যে মুনিব মাওলা ইশারের নামাজ আনতে তাড়াহুড়া করে হলেও অনেকের ক্ষুধার্ত পেট, অনেকে ঘরের দিকে যাওয়ার ইচ্ছা, মঞ্চে যখন এসেই গেলাম, বসে গেলাম, সামনে রাখলাম আলে বাইতে মোস্তফার প্রেমিকদের এই আজিমুশান তবররুকময় মাহফিলে এতগুলো আলে বাইতে মোস্তফার প্রেমিকদের বহরে দু একটি কথা বলার সুযোগ যে আমি নিলাম, মুনিব দয়া করে দিলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই আপন আপন গুরুত্বপূর্ণ কার্যাদি বন্ধ রেখে নিজের বন্ধু বান্ধব আপনজন স্বজনদেরকে বিরাগ বানিয়ে
অ্যান্ড্রয়েড মোবাইল টিপা বন্ধ, টিভির পর্দাকে ছেড়ে আলে বাইতে মুস্তফার প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে যারাই প্যান্ডেলের আওতায় এসে গেলেন, বসে গেলেন, আলে বাইতে মুস্তফার প্রেমের মাহফিল সাজাবার জন্য বড় তকদিরওয়ালার প্রয়োজন। আলে বাইতে মুস্তফার প্রেমের গুণগান ইচ্ছা করলে সবাই চাইলে পারে না। এরকম অনেক এলাকা, মুসলমানদের এলাকা আছে না, যেখানে মুহররম মাস কখন আসে কখন যায় ওরা নিজেরাও। আমার মনে হয় মুহররমের চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ, রবিউল সানির চাঁদ ওদের এলাকা দিয়ে উদয় হয় না, আছে না নাই? আমি বলবো যে যাদের কাছে মুহররম মাস আসলে ইমামে হোসেনের তস্করা নাই, ওদেরকে আপনি হোসাইনি বলতে পারবেন না ইজিদি বলবেন? একটু কথা বলতে হবে। মাস চলে গেল, সফর মাস, দুটো জুমার সময় পার হয়ে গেল, তারপরেও আপনারা যারা আজকের এই সিকন্দন্ডি 4 নম্বর ওয়ার্ড ফতিয়াবাদ হজরত শাহ সুফি মৌলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান শাহ জামে মসজিদ এলাকাবাসী সংগঠন কারো অন্তর থেকে ধুয়ে মুছে নিতে পারেনি। সুবহানাল্লাহ। এটি হলো মুকাদ্দেরের বড় ব্যাপার। আল্লাহ যাদেরকে তকদিরে রেখেছেন ইমানি দৌলত দিয়ে মারবে, জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। কতটুকু আমল আছে আর নাই এ নির্ণয় করবে মুনিব পরে, কিন্তু আগে ভাগে আমার মোস্তফা ফরিয়াদরস হয়ে রইলেন, মওলা আমার একজন উম্মতকেও জাহান্নামে রেখে আমি রসুলে পাক জান্নাতে কদম দেব না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য ইউটিউব চার্জ করলে আপনি পেয়ে যাবেন। মোকামে নবুয়ত কিতাবের মধ্যে সরকারের এই হাদিসটুকু এত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। যেই দিন আমার রসুলে পাক সাহেবে লৌলাকের কাছে এই আয়াতে করিমা নাজেল হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। বাবা একটু কথা বলতে হবে, কানে কানে কথা বলবেন না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনদের প্রতি আমি বিনয়ী দৃষ্টি দেব। আজকে আপনাদের জন্য 5 রাতের বড় রাতের মতন একটি রাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য অন্য উলামায়ে কেরামরা এক ধারায় ওয়াজ করে, আমি মনে করি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,65,000 উপরে যে মোজেজা আছে তার মধ্যে বৃহত্তম একটি মোজেজা হলো ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে আমরা নির্ণয় করতে পারি, অনেকে নির্ণয় করতে পারি না। ও ফেদাইনাহু বেজিবিন আজিমের তফসিরের মধ্যে গিয়ে রসুল পাকের বৃহত্তম ত্যাগের মামলা তুলে এনেছেন ইমামে হুসাইনের শাহাদাত দিয়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এরকম কোনো পরীক্ষা, এরকম ঐতিহাসিক ঘটনা 61 হিজরির আগে ঘটেনি। অনেক সারিনে কেরাম লিপিবদ্ধ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর ঘটবেও না। এখন মুনিবের কাছে গেলে এক উত্তর মিলে, রসুলে পাকের কাছে গেলে আরেক উত্তর মিলে, ইমাম আলী মকাম হোসেনের কাছে গেলে আরেক উত্তর পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাবারা একটু মনোযোগ আকর্ষণ করব, মা বোনদের প্রতি বিনয়ী দৃষ্টি দেব। যে মা বোনরা আজকে, এটা বড় দিঘির কোন পার? পূর্ব পার। বড় দিঘির পূর্ব পারের যত মা বোনরা আমার আওয়াজ শুনতে লাগলেন, নিশ্চিত আপনাদের কাছে শ্বশুর আছে, স্বামী আছে, বাসুর আছে, দেবর আছে, আছে না? সন্তান নাতিপতি আছে না? আজকে প্যান্ডেলের দাবি হলো বড় দিঘির পূর্ব পারে আরো মানুষ আছে,
ওরা কি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান? যদি মুসলমান হয়ে থাকে নিশ্চিত ওরা কি ঘরে বসে থাকবে না আজকের মাহফিলে আসবে? যারা নারী, যারা নারী ওরা ঘরে থাকবে, যারা পুরুষ ওরা মাহফিলে আসবে, ঠিক না? আওয়াজ শোনার পরও যারা ঘরে বসে থাকবে ওদেরকে পুরুষ বলা যাবে? কি বলবো? কথা বলতে হবে। কি বলবো? অনরা তো আজি একখান করে খালি ঘুম যাবেন আর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে শুদ্ধ হবে। একদিনও জ্বর, বান, তুয়ন, ফানি গোটা বাংলাদেশের মুলুই বিয়াগুন ফির বিয়াগুন একখান দিয়ে যাই ইল্লা মাশাআল্লাহ রে আরো হতিবান মিকে সাথ দেয় শুধু একখান দত খাওয়া বেলাই আর নইলে এই এলাকায় তাহা শীত বিস্কেন দিন অফ অনকা চেষ্টা চালালো হ্যামার এঙ্গেল উপায় নাই, ফাইবের মৌকও নাই, কারণ আয় আল্লাহ তুর নই, আয় আর মুস্তাফা তুর লই কেন বড় করে সুবহানাল্লাহ। আরো চাষাক বেশি দেখুন এক সাইডে দিয়ে চশমা দিয়ে ফগ গুরু মিখে এক সময় 87 জন্মোত্তর ফ্যামিলি যাতে 2-4 বাজে ফেরত গিয়ে হয়তো বাজে আল্লাহ শুরুত এবার তোমার 4,000 তারিখ আবার বড় বড় মূল্যকর 50,000 1 লাখ 2 লাখ আসান হাজার তো টেউন ধন্য পরে হয়তো হইতে যারা ফর্ম দিবে করা টেবিল এমনি কে আমাদের মারা যায় আর হাইলবেন্ডের ভোয়া আফসোস বাঁচিও মনোযোগ দনবা আল্লাহ ভালো রাখো। অন্তত ইমাম আলী মকাম হুসাইনি তস্করা আল্লাহ অনরাত দ্বারায় গড়ার করতে লেগুন আল্লাহ গড়ার দে আইসুন্দন আর মনিবে আনাই দে বোধ কেতে ফ্যাক্টরিয়ে আজিয়ে গুমুর লাই মহব্বত লাগিব বিবির মহব্বত ফোয়ার মহব্বত মা বর মহব্বত বাড়ি যাব আয়তারিব না তা আয়তারি বেলা বলি একখান করে নেওয়া লাগবো না ইয়ার না বলতে কিছু পাইতে চাইলে কিছু দন পরে আজি ইমাম আলী মকাম হুসাইনুর মরা হইতে পারিবেন না। আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে নবী জেলে জেতা আর নবীর ঔলাদরও জেতা এত আল্লাহ সৈয়দুল সোহদার মকামিয়ান আল্লাহ আর রসুল অন্য কেউ কেন নিব নবীর পাশে শহীদ কলতা হন করিব সুবহানাল্লাহ। সুতরাং ইমার হজ্জের টুরা নাতি ছাড়া আয় অন্য কেউ হাতে তুলে দিন না পারি বড় করে হন। এই জন্য আমি একটু আহ্বান করতে লাগলাম মা বোনরা নিজের আপন প্রতিনিধি যদি আপনি পাঠাইতে পারলেন তো ঈমান রাখেন আদাল্লু আলা খাইরে কাফাইলি একজন প্রতিনিধি পাঠাইতে পারলে ডবল সওয়াব, দুইজন পাঠাইলে ত্রিফল সওয়াব। এবার এক করে গুনদান যত পাঠাইতে পারবেন তত ডবল সওয়াব আপনার, ঠিক না? এখন প্রশ্নটা কোথায়? মাওলা জিজ্ঞাসার জবাব চাই। শাহাদাতে কারবালা 61 হিজরির 10ই মুহররম আল্লাহ কেন ঘটলো, কেন ঘটাইলেন? নবী পাক সাহেবে লাউলাক যে মুস্তাফার কাছে এত পাওয়ারের মালিক আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা আল্লাহ তোমার মাহবুব নবীকে কত পাওয়ারের মালিক বানাইলেন। আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরতের কলম খালেক কুলনে আপকো মালিক কুল बना दिया दोनों जहान दे दी है आपकी इख्तियारों में सरत
আমার মুস্তফাকে মালিক। আল্লাহ নিরাকার, হাত নাই, পা নাই, আকার নাই। মৌলা মা নাই, বাবা নাই, স্বয়ং নাই, ঘুম নাই, আহার নাই। মিল্কিয়তের দায়িত্ব কাকে দিলে? বলে যে আমার মাহবুব নবীকে। যাকে তৈরি না করলে পৃথিবীর জগৎ বানাইতাম না। আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য কিছু তৈরি করতাম না। ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিয়্যিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার মুনিব মাওলা এলান দিলেন, নবী শুনাই দিলেন। এই জাবের তাজ্জুব বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, তাজ্জুব কেন হবো না? পরের কথা আগের কথা আপনি বলেন কেমন করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের পুক্তা আকীদা, বাতিল ফিরকা ইয়াজিদের আকীদা হলো নবী নাকি ইলমে গায়েব জানে না। আর আমাদের দাবি হলো আমার নবী ইলমে গায়েব জানে নয়, লা মাকামের খোদাকেও জানে। আমার নবী আরশ জানে, কুরসি জানে, লৌহ জানে, কলম জানে, জান্নাত জানে, জাহান্নাম জানে, খোদার খোদাই জানে। আল্লাহ বলতে লাগলেন, না না, পৃথিবীর জগৎবাসীরা জুতা পিঠে করে দেব, আমি চাটা পিঠে করে দেব। আমার মুস্তাফা আবার গায়েব জানবে না। ইয়া রাসূলুল্লাহ, যেখানে কারো আসার ক্ষমতা নাই সেখানে আপনি চলে আসেন। মাওলা কেন কারো গাড়ির ভাড়া দিয়ে যেন বলতে না পারে আমার মুস্তাফা জানে না। যারা কেউ জানে না সেটা আমার নবীই জানে। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লিখেছেন ঈদে মিলাদুন নবী, লিখেছেন না? আহা হা, এর নবীর শান পৃথিবীর জগতের মধ্যে মওলা কত। আল্লাহ বলে দিলেন, খবরদার, আমি মুনিব যেমনি ভাবে গোপনে রয়ে গেলাম, মাওলা তোমাকে চেনার প্রয়োজন। বলে যে খবরদার, মুসা কালিমুল্লাহর মতন জাত, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আল্লাহ বলে দিলেন লান তারানি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন রব্বি আরনি। কে বললেন? মুসা কালিমুল্লাহ নবী। রব্বি আরনি। আল্লাহ বললেন লান তারানি। মুসা কালিমুল্লাহ বড় বেহুশে হয়ে বললেন, মাওলা আমি না কালিমুল্লাহ, তোমার কথা বলতে তো সুন্দর, না জানি দেখাটা কত সুন্দর হয়, একটু দেখা দাও না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলো, ও মুসা রে, আমাকে দেখার ক্ষমতা বিশ্বের জমিনে আমি কাউকে দিই নাই। আল্লাহ কাকে দিলে একবার বলো না। বলে যে যার নাম দিলাম হাবিবুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতে গেলে অনেক কথা ফাঁস হয়ে যায়। শুনতে কি রাজি? কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। পৃথিবীর জগৎবাসীরা ঈমান তাজগি করার জন্য গোটা বিশ্বকে তাক লাগাই দেন। আমার মুনিব মাওলা পৃথিবীর জগতের মধ্যে হুঁশিয়ারতা উচ্চারণ করে দেন, এই জগৎবাসীরা তোমরা খবরদারি হও, দুনিয়ার জমিনের মধ্যে আমার মাহবুব নবীকে আমি কেমন নবী বানাইলাম। খবরদার, নবীর শানের মধ্যে গোস্তাখি, বেয়াদবি এক চুল পরিমাণ আমি আল্লাহ মানতে পারবো না, তোমরা করতে যেও না। আল্লাহ কোন নবী বানাইলেন? বলে যে যেই নবী নিজের কলিজার টুকরা সন্তান কাসেম তৈয়ব তাহের, ইয়া তোমা কাসেম তৈয়ব আপন কুদরতের কলিজার টুকরা সন্তানকে জলাঞ্জলি দিয়ে নিজের মেয়ের সন্তানকে সন্তান বানিয়ে মাওলার কাছে অন্তরঙ্গ বুঝ যখন নিয়ে আসলেন, আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না গো রাসূল। পৃথিবীর জমিনের মধ্যে আপনার চোখের পানি সাগরে পরিণত হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মার গর্ভ থেকে আগমন করে অজর দ্বারাই চক্ষুর পানি ছাড়তে লাগলেন। এখনো নবী চোখের পানি ছাড়া আসে না নাই? আরো জোরে আলা হযরতের কলম আসে না নাই? আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी
سینہ سرد ہوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں صلاۃ الریاض কোনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ কোনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন সারা দুনিয়া আসুন জগতের বন্ধুরা কথার প্রসঙ্গ কিছু এসেই গেল মাওলা রব্বি আরনি সাদা দিলেন আর মুনি বললেন লন্তারানি তুমি দেখতে পাবে না মুসা কালিমুল্লাহ যত চেষ্টা করো কারণ আমাকে দেখার মতো সেই শক্তি তোমার চোখের মধ্যে আমি দিই নাই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মাওলা রে নিশ্চিত মনে হয় একজন বন্ধু তুমি নির্ণয় করে রেখেছো যেই প্রিয় রাসূল আপনাকে দেখবে আর মুসা কালিমুল্লাহ কলিজার বটু ধরে যখন টান দিয়ে দিলেন আর পারলাম না আমি করে বলতে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার তুমি তৈরি নিয়ে নাও ৭০,০০০ পর্দার চাকুরি দিয়ে একটু করে তোমাকে তাজাল্লি দেখাই যেখানে মুসা কালিমুল্লাহর মামলা এসে গেল কোন শায়রের কত শাহে খুবাম তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা তু শাহে খুবাম তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা না বন সকি है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सारा दुनिया तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्नो दावाम तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको कि उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा खुदा की गैरत ने डाल रखा है तुझ पे 70,000 पर्दे खुदा की गैरत ने डाल रखा है तुझ पे 70,000 पर्दे जहाँ में बन जाते तूर लाखों जहाँ में बन जाते तूर लाखों जो एक
एक भी उठता है जब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सारा दुनिया मिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत हो मिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत जिसको मिला है जिसने मिला है जिसको मिला है जिसने मिला है पसीना रश के गुलाब तेरा जिसको मिला है जिसने मिला है पसीना रश के गुलाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सारा दुनिया और जगतेर बंधुरा विश्व के ताक लगाई दिए मुनिब मावला ऐलान दिए दिलेन আল্লাহ মাত্র ৭০,০০০ পর্দার চাকুরি দিয়ে আমার কুদরতের তাজাল্লি দিয়ে কোহে তুর বানাইলেন আর আমার মোস্তফার কাছে ৪০ ভাগের ১ ভাগ দিয়ে ইউসুফ তৈরি করে গোটা মিশরের জমিনকে তাক লাগাই দিলেন সুবহানাল্লাহ আর ৩৯ ভাগ সুন্দর আমার নবীর কাছে রেখে দিলেন ১ ভাগ সুন্দর দিয়ে ইউসুফ তৈরি করে গোটা মিশরের জমিনকে এমন ভাবে ঐতিহাসিক বানাই দিলেন সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगश तेजाना বলবেন না সুবহানাল্লাহ কষ্ট লাগে হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगश तेजाना सर कटा तेरी नाम पे मर्दाने अरब सिर कटा तेरी नाम पे मर्दाने अरब सारा दुनिया এরকম ওয়াজ করতে গেলে আর কারবালা ধরতে হবে না একটু ইঙ্গিত দিলাম আজকে যারা আপনারা 12 নম্বর সিকুন্ডন্ডি 4 নম্বর ওয়ার্ড ফতেহাবাদের জমিনকে আবাদ বানিয়ে ঈদগাহ ময়দানের মধ্যে হযরত শাহ মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান সাহেব জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী কোন পাগলামি পেল আল্লাহ বলতে লাগলেন খবরদার আমি তোদেরকে পাগল বানাই নাই আমার মুস্তাফা তোদেরকে পাগল বানাইলো যাদের কাছে ইমামে হোসেন থাকবে তাদের জন্য জান্নাত নির্দিষ্ট হয়ে গেল আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ইসতিমরার কানা মাই ফিল জান্নাহ নবীর সঙ্গে জান্নাত পাওয়াও সম্ভব আমি রাসূল ডিক্লেরেশন দিলাম এই হাটহাজারী থানার ফতেহাবাদ বাসীরা চিকনডন্ডি বাসীরা পূর্ব দিগির পারের বন্ধুরা খবরদার আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান খুলে দিন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আপনার জবান তো নয় আমি আল্লাহ বলে দিলাম আমি খোদার জবান সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ
মাওলা মামলা কি? যখনই আমার মুনিব মাওলা আমার মুস্তাফার নূরানি কদমের মধ্যে জিবরিল পাঠিয়ে দিলেন, আল্লাহ তাও জোর দিয়ে আমার আরশ কম্পন হতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আপনি তাড়াহুড়া করে বন্ধ করে দিন, কারণ আপনার কান্না আমার বরদাস্ত হচ্ছে না। জিবরিল সঙ্গে নিয়ে মুস্তাফা আপনার সামনে হাজির। আমি মুনিব মাওলা কান্না থেকে মাথা তুলেন, নূরানি সারাফা ইনফারাসা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাল তোতা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, আমার নবী বলেন যে ও মুনিব, আমি কখনো মাথা তুলতে পারবো না, কারণ আমাকে এত খুশি বানিয়ে দিলেন মাওলা রাসূল। আমি মুনিব মাওলার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা আমি ভিন্ন ধর্মী একটু করি। ইয়া আল্লাহ, এই আয়াতের মূল ব্যাখ্যা যদি এভাবে করি নারাজ হবেন না তো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাইবেন আমি তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। কোন বাবার সন্তান থাকলে একটু উঠিয়ে দেন দেখি, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা চাইবেন আমি তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের সুন্নিদের কাছে বলা আছে না নাই? রসুল আপনি কান্না বন্ধ করেন, আমার রসুল আরো কান্না বাড়াই দিলেন। তাহলে আপনাদের কাছে একটা নোক্তাচুনি করতে চাই। 1450 বছর আগে রসুলের সাথে মুনিবের সাথে মোকালামা হচ্ছিল। সুবহানাল্লাহ। আমার রসুল বলে তো দিলেন, মাওলা আজকে 26 তারিখ 2026 সন। কয় তারিখ? 2026 তারিখ। কয় তারিখ? ও তো আপনারা উল্টে দিলেন কেন? আরা গোলামর ফকর মুকুদি গলিতে লিখেন সোজা করে দিয়ে আল্লাহ, কারণ আয় তো আগে হয়ে জিতনা দিয়া সরকার না মুঝকো উতরে মুজাও কা ইয়া তো আরে মিডিয়া নাই দেখো দিয়া পারি না, আর হইবে না। শুধু মানুষ ফল বানাই দেন, জিনো ফল বানাই বেলি হইলে হবেন্দু জোর, কিন্তু নিজের শান আর বাজির মানা, কিন্তু মানবই দিয়ে না খজন হইতেন না। আলহামদুলিল্লাহ। হারি মুগুত্তুন উন্নয়ন মত শুরু করে দিবেন ইরাসান রাজা পত্রিকা ওদের। আর ইন দিয়ে না হাতে জস খস কমা জিন দিয়ে ইন হরে নিমাই দিছে না ভাই। নতুন করি নাম গরিবের লাই কি দরকার? আর মোস্তফার গোলামি করলি গোড়া বিশ্ববের গোলামি করে কেন বড় করে সুবহানাল্লাহ। আর বাপের তো ব্যালাক ডায়মন্ড এন জিনিস শিখে গিয়ে ফুট নিজেরও যত ছোট বানালে তারিবি তত রুড়ির তারিবি, ঠিক না ভাই? ঠিক। যারা বড় হয়ে গিয়ে তারা আর বড় হবে জায়গা ভিতর আল্লাহর দরবারের মধ্যে নিজরে নিজে মওলায় হতে গোটা জগতের ভিতর আর বান্দা যেতে শেষদা দি ফেলাই এত বন্ধায় বেড়া আর কখলে যে টুর বন্ধু বানায় ফেলে কেন বড় করে চলনা না কে শেষদা দিলি সগিবে হকে দেখা যায় উদ্দিত তলোয়ার ফুলল বম্বিং হইল কেউ মাইতু আইল কিছু গরিবের আছে না? আছে না? তা আল্লাহ যাতে বন্দারে শেষদাত পাই, বউ গুমুত, ফোয়া গুমুত, আত্মীয় স্বজন গুমুত, একবারে লুসুর লুসুর করে উড়ি শেষদাত ফরি 2 রাকাত 4 রাকাত নামাজ ফরি হু হু করে তা খান্দা শুরু করি দেয়। আর মনি ভদ অফেরেস্তা তোরা সাক্ষী হয়ে যা। সুবহানাল্লাহ। তোরা সাক্ষী হো আর বন্দায় কি সার হায় খোদা কি দিও কেন বড় করে সুবহানাল্লাহ। হাই 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 এতাল্লাহ একবার ফরি সন্না বাজি নফারি সারে দিবেন দেরি তাহাজ্জুদের নামাজের ভিতর কি মজা, নফারি সারে দিবেন একবার ফরি সন্না। সুবহানাল্লাহ। অনর ইমান অনর ব্যাগিন পাঠা দিবেন। সকালে রিজিক খড়ে পাইবেন, রিজিক দূরে দূরে অনর তয় বাইর করিবেন। কারবালার জমিনত ইমাম আলী মকাম হুসাইন দুনিয়ার শিক্ষার ভিতর একখান বড় শিক্ষা যে দুগুণ কোরআন তেলাওয়াত গরিব পারে এ দুগুণ সন্তান আল্লাহ, এ দুগুণ সদস্য আল্লাহ, এ দুগুণ কোরআন নস্কারিল প্রত্যেক গাটির উদ্দি উগ্গ কোরআন নস্কার কিল বলিলা হে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সরতাজে কারবালা মামলা কি
কোরআনের তাজিম তাকরীম ইজ্জত বলে যে একদিকে কোরআন আরেকদিকে নবীর পরিবার। আমার মাহবুব নবী ঘোষণা দিলেন তারাকতু ফীকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমার জগতের উম্মতরা, তোমরা দুটো জিনিস, ভারী জিনিস আমি আল্লাহর রসুল রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর কোরআন, আর একটি হলো আমার আহলে বাইতের রসুল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অনেক পিছের কথা আগে বলে দিলাম। ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম। আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর। সুন্নি আল্লাহ কি ডরাবা সুবহানাল্লাহ না। বাতিল ফিরকা যেটুকুন আছে ইতার হাতে ডর আছে। আর সুন্নি হলে তাল্লাহ মতরও নড়রায় খবরও বড় করুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর। नजब है और नाब है, नजब है और नाब है, इतरत रसूलुल्लाह की सरदुनिया। মনে আসেনি কোথায় ছেড়ে গিয়েছিলাম? অনেক পিছের কথা একটু আগে শোনাই রাখলাম। ঘর কেন ছাড়বেন, বিবি কেন ছাড়বেন, মা কেন ছাড়বেন, বাবা কেন ছাড়বেন, আজকের মাহফিলে কেন আসবেন? আপনি করেননি, আমার মুনিব মাওলা করাইলেন। আপনি আসতে পারবেন না, আমার মোস্তফার প্রেমের শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। উম্মতকে আমার মুমিন হয়ে মরতে কার মন চাই? মুহররমুল হারাম শরীফের মাস আসলে 61 হিজরির কারবালার জমিনের কথা স্মরণ করে আলে বাইতে মুস্তাফার প্রেম তার অন্তরে জায়গা পেয়ে যাবে। আমি রাসূল বলে দিলাম, কোটি টাকা দিয়ে তুই গ্যারান্টি নিতে পারবি না। আমি রাসূল তোকে গ্যারান্টি দিয়ে দিলাম, তুই ঈমান নিয়ে মরতে পারবি। এই জন্য জিন্দাবাদ। হায় 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 হায়। দুনিয়ার জগতের মধ্যে আমার রসুল গেয়ে দিলেন, সেই জন্য একটু ইঙ্গিত দিলাম যে আল্লাহ তোমার মাহবুব নবীকে কত দিলে? বলো যে আমার রসুল যা চাইলেন তা দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রসুল তো দৌড় দিয়ে উঠে যাওয়ার কথা, উঠে নাই। কারণ 1450 বছর পরে আজকের এই 12 নম্বর চিকনদন্ডি 4 নম্বর ওয়ার্ডে ফতেয়াবাদের জমিনে হাটহাজারি থানায় হযরত শাহ সুফি মৌলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি তরুণ সংঘ আজকে এই ইমাম আলী মক্কাম হুসাইনি কাফেলার নাম দিয়ে এলাকাবাসীরা, প্রবাসীরা, মা বোনরা সাজাতে কারবালার মাহফিল সাজাইবে। আমার মুস্তাফার ইলমে গায়বের খবর রয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ আমি মাথা তুলবো কেমন করে? হযরত মুস্তাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি মসজিদ ঈদগাহ ময়দানে অনেক বুড়া বুড়া বাবা, ওদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। হজ যাকাত দিয়ে জান্নাতে যেতে পারবে, তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যেতে পারবে। ওদের বয়স কম, শরীরের তাকত কম, ওরা দুর্বল, ওরা ডায়াবেটিস রোগী, ওরা ব্লাড প্রেশার রোগী, দাগ পড়ে যাবে, চোখের দুটি কমে যাবে। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, বিভিন্ন ইবাদত রিয়াজত আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মাওলা বড়ডিগির পূর্ব পারে ঈদগাহ ময়দানে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে প্যান্ডেলের নিচে তেরফালের উপর বসে
মাওলা আমার ইমামে হুসাইনের তাজকারা শুনবে সুবহানাল্লাহ আরো জোরে আমার প্রিয় রাসূল এলান দিলেন মাওলা তুমি আমাকে রাজি করার জন্য যা চাইলাম তা পেয়ে গেলাম মাওলা কত পেলাম কত দিলেন ডিডের মধ্যে একটু সই করে দিন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে এই আয়াতের তাফসীর করলেন আশাকানা তাফসীর করতে গিয়ে স্পষ্ট করে দিলেন আমার মাহবুব নবী দুই চোখের পানি ছাড়তে ছাড়তে এলান দিলেন ওয়াল্লাহি ইযান লা আরদা মাওলা যা চাইলাম তা পেলাম কিন্তু আমি অতক্ষণ পর্যন্ত পাওয়াটা মেনে নেব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত হাটহাজারী থানার 12 নম্বর চিকনডন্ডির 4 নম্বর ওয়ার্ড ফতিয়াবাদ হাটহাজারীর পূর্ব বড়দিঘির পারের একজন নারী একজন পুরুষ আমার উম্মত হয়ে জাহান্নামে থেকে যাবে ওয়াল্লাহি খোদার জাতের কসম লা আরদা আমি সন্তুষ্ট হব না রাজি হব না মেনে নেব না একজন উম্মত জাহান্নামে রেখে আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না আল্লাহু আকবার হায় 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 মুস্তাফা আল্লাহ রাসূল কারবালা জিন্দাবাদ কারবালা কারবালা জয় শিকো আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কারবালার ওয়াজ করতে গেলে নিজেকে রাখা যায় না বাবা সুবহানাল্লাহ মাওলা তুমি মুনিব তো কোন ফায়াকুনের মালিক মাওলা তোমার কাছে কিছু কমতি নাই তুমি মারতে পারো রাখতে পারো আবার যে মাহবুবের কলিজার টুকরা নাতি দুইজনকে শাহাদাতে সিরিয়ার জেহরে দিলে আল্লাহ মাহবুবের মর্যাদা তো কম না আমার নবীও তো পরাকে জিন্দগি দিতে পারে সূর্যকে ডুবে গেলে তুলে দিতে পারে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে মরা গাছের সোম ফুটাইতে পারে সিদ্ধ বীজের উপর গাছ উগাইতে পারে পাথরের মুখ খুলে কলবা পরাই দিতে পারে জিরুকে হিরু বানাইতে পারে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে মাওলা তুমি কোথায় ছিলে তোমার মাহবুবের পাওয়ার কোথায় ছিল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কেন কারবার অনেকে আমরা মনে করি যে হামাসুম না এমনে না না এর সপক্ষে আমার মুনিব মুস্তাফা উম্মত দুর্বল হবে উম্মত কাহিল হবে ইয়া আল্লাহ আমার মামলায় তুমি যখন ঘোষণা দিয়ে দিলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন মাওলা আমাকে খাতিমুন নবী যখন বলে দিলে আমি ডিক্লেরেশন দিয়েছি আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি সুবহানাল্লাহ আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না ও মাওলা কিয়ামত তো তুমি অনেকদিন রেখে দিলে আমি রাসূল জানি অন্য কেউ তো জানে না আমার উম্মতের বয়স কম হবে নিজের পেট চালাইতে পারবে না বিবি চালাইতে পারবে না সন্তান চালাইতে পারবে না আমার উম্মতকে তুমি জাহান্নামে দেবে আমি কিসের রহমতুল আলামিন নবী ও নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ও আমার বাবারা ভাইরা ঐতিহাসিক শাহাদাতে কারবালা ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান যে বলেছে আল্লাহ আমার একজন উম্মত আমি জাহান্নামে থাকতে দেব না একজন থাকলে আমি জান্নাতে কদম দেব না উম্মত কিসের বিবি কিসের মা কিসের সন্তান উম্মতের জন্য নবী কত পাগল হায় 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 পৃথিবীর জগৎবাসীরা মা ধাক্কা দিয়ে বের করে দেবে বাবা ধাক্কা দিয়ে বের করে দেবে বিবি ধাক্কা দিয়ে বের করে দেবে সন্তান ধাক্কা দিয়ে বের করে দেবে আর আমার নবী বলতে লাগলেন আল্লাহ মুনকির নকির আসার কবরের মধ্যে আগে আমি রহমতুল লিল আলামিন নবী হাটাজারির সাধারণ কবরস্থানে গিয়ে দাঁড়াই ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে না আপনি একটু ধৈর্য ধারণ করুন কোথায় 7 সমুদ্র 13 নদী পার কোথায় মদিনার জমিন আর কোথায় 12 নম্বর সিকুন্ডন্ডি কোথায় পূর্ব দিঘির পার বড় দিঘির পার আপনি কেন যাবেন আমার রসুল বলতে লাগলেন
যারা আমার হোসেনের পাগলামির মধ্যে 1 সেকেন্ডের জন্য বৈঠক নিয়ে নিল, আগামী বছর যে আমরা এই বৈঠক পাবো তার কোনো নজির আছে? জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? अरे जोरे, ये दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? কেন ভাই ভাই মারামারি, কেন ভাই ভাই দৌড়াদৌড়ি, কেউ ভাই বোনের দূরত্ব, বন্ধু বন্ধু কাটাকাটি, মারামারি, জমিদারি, ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন। বন্ধুরা কোন পাগলামের মধ্যে পড়লে? আল্লাহর কোরআন বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুকাবাজির খেলা, দুলবাতির খেলা, রংমঞ্চের খেলা। আবার রাসূল পাকের বাণী থেকে আনলে আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই পৃথিবীর বুকে থেকে আমাদের জন্য জান্নাত, পৃথিবীর বুকে থেকে আমাদের জন্য জাহান্নাম। মওলা একই মামলা ঘটাই দিলে বলে যে বন্ধু, হাত রথ পঞ্চ ইন্দ্রিয় সবকিছু তোমাকে ধরাই দিলাম। কোন পথের প্রতীক হলে তুমি জান্নাত পেয়ে যাবে, কোন পথের প্রতীক হলে তুমি জাহান্নামে যাবে, সব পথ আমি আল্লাহ বাতলাইয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হদ তুই কা সীতা হলা জ্বর, তোর কা ফ্যাট খরার, তুই কা ওয়া করে খাঁদ, ঠিক না? সীতা হলাত গেলি মানুষ মরা, দুর্গন্ধহীন, দুয়ো ওই না হদি ঢুকিবু, ফ্যাট খরাইবু, তুই না জানো নামাতে কথা ঠিক না হবে। আমরা হদ দিলাম পবাত হইলাম না, তুই কা সীতা হলা জ্বর, তোর কা ফ্যাট খরার, তুই কা ওয়া করি খাঁদর। তো সীতা হলা জ্বর কা ওয়া করে খাঁদর কা, তোর ফ্যাট খরাইতো কা, ঠিক না বেটি? মনে থাকবে না যে অনে যদি দাড়ি রাখি, ফরি রাখি, ঠিক না? অনে যদি ড্রামা, সিরিজ, প্যাকেজ যাইরে বসুন যে হয়, দাড়ির মর্যাদা থাকবে না, টুপির মর্যাদা থাকবে না, মূলই তুগ্য বসি দেখা যায়, ঠিক না বেটি? মূলই না মূল, এবার আজি না গাজি, ফাজি হন কিউর গাজি, ইল্লা আছে না নাই? আল্লাহ হেফাজত করো। ইসলামী নাম দিয়ে হাজার হাজার কলঙ্কর ডালি বানাই দিয়ে আসে না নাই? কারণ ইতার উদ্দেশ্য তো ইসলাম ন, ইতার উদ্দেশ্য দিয়েছিলাম আতাল আদেশ আর গদি, এই গদিত বই বললে ব্যাখ্যা করি তারি নওজুবিল্লাহ হন না। আর ইমাম হুসাইন হতে স্বর্ণ চাঁদি রূপা হীরার মোহর দরকার নাই, হাতে আর নবীর সচ্চা ইসলাম দরকার। এজিদি ইসলামের পরিবর্তন ঘটায়, হোসাইন ইসলামের নাম দিয়ে দে ইবেরি কারবালা আইকে যেতেন নবাজি কেন ফারদি গোটা মাসটিয়ে আপনার খুলজের তাকত নেই, ভাষা নেই,
এবছরের মামলা হতাইন প্রোগ্রাম যে আল্লাহ করেই ডেলি 3 দিন 4 দিন ইমাম হুসাইন নিজরে নিজে যাই সালাম দি ইয়া রাসূলুল্লাহ এলে ক্যাঙ্গুরি পারে নোক আপন নানা হইয়ে রে আপন দাদা হইয়ে রে হল যে টুরা নাতিরে 2 টুরে করে দিবেলেন আয় হায় হায় আর নবীতন পরোক্ষ জানে তেলাম সালাম দে হাতের দুনিয়াতে পৃথিবীর জগৎ তো আর নবীর তো আলোক নবী কারা চিনি না এখানে বড় করে হন নবী বাপ দাদা নবী মিট্টে নবী গায়েব ন জানে নবী পাওয়ারলেস নবীতে এলমে গায়েব ন জানে নবী গুনাহগার নওজুবিল্লাহ হইবেন আল্লাহ কত আয় কিয়ামতের মাটির বানাই দি আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সূরা বনী ইসরাইল সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামতের গরদ দেখিলে আর বছর নামাজিয়ান তোতে কিয়ামতের দরকার গান কি আজ যেতে মরে যাইম আর আমল যদি থাকে আজ জান্নাত পাইম যদি আমল না থাকে আর জাহান্নামত দিবে লাবি এটা 12 সূর্য কিল্লে চলত দে মগজ দিয়ে সিরি সিরি কিল্লে ফেলত দে দাম কিল্লে তিকিন বার করত দে আবার মিজানের ফল্লা কিল্লে কান দে আবার সুরুত্তুনো সিয়ন কুরুত্তুনো ধার ফুরসারা তোর ফুল 30,000 বছরের রাস্তা কিল্লে বানাত দে আল্লাহু আকবার হায় 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 অনেকক্ষণ রিচার্জ করানোর পরে দে দি ও আল্লাহ ইন ব্যাগ কিনুর মূলত তোমারা নবীরে বদ্ধা হইলে হাক্কু হইলে সাসা হইলে মেট্টে হইলে গুনাহগার হইলে আয় খোদাই মকামে মাহমুদুদ বয় আন নবীর স্টেজ তুলি কুদরতের আতে দূরে খরুদ লই শিরওয়ানি ফরাই তাজ ফরাই গোটা বিশ্ববাসীরে পরিচয় দিম দে আন নবী বেখন আন নবীরে পরিচয় দিম দে আর খোদাই বেখন কেন বড় করে সুবহানাল্লাহ ইয়া বড় নবী আর চিনি ফেলাই নবী বদ্দা নবী মেট্টে নবী হাক্কু আর খোদায় হদ দেখি তোরা সুজে নার লাগিয়ে আর নবী এসিদের নার খারা মুক্তান সুবহানাল্লাহ আর নবী এসিদে খতনা গড়া তোরা সুজে খতনা বিহীন মুক্তুনান সুবহানাল্লাহ তোরা সুজে ল্যান্ডা ব্যান্ডা আর নবী এসিদে মলবুসান বিলি বাসিল জান্নাত এখানে বড় করে না সুবহানাল্লাহ তুলনা আছে না আর কেনা বড় করি নবীবের হলো তুলনা এতাল্লাহ কিছুক্ষণ আগে দিয়ে টানিলাম দিয়া পৃথিবীর জগতের ভিতর আল্লাহ তোমার নবীব হলে নবী বানাই দে সুবহানাল্লাহ ইবের বয়স দূর নবীবে জেল্লে তুন দেখিয়ে 63 বছরত আল্লাহ রে কি সদা সর্বদা আর তো উদ্দি কবারও দেখি দে নবীবের যারা কবার বিহীন দেখি জান দি না কেন বড় করে হন না হযরত আব্দুর রহমান জামি সাহিত্যের জি না সুবহানাল্লাহ হইবেন সাহিত্যের জি না ওয়াইসুল করনি সাহিত্যের জি না কিয়া উন আল্লাহর বান্দা না তো আয়ুদ্দি তারা ভিতর বেশ কম আছে না নাই আর নবী হইতে তারা ওয়াইসুল করনি যদি এই খোয়ালো চোখ দিয়ে আই নবী দেখে বুড়ো মা হষ্ট হইব সাহাবীর মজালা হইব কিন্তু শহীদ যাবে কি দিলাম ইবো হইলে নবী আল্লাহ তুই বানাইস সুবহানাল্লাহ ইয়া আর নবীরে আর সাধারণ চোখ দিয়ে কি দে গালার ফাটা দিলে জিল্লাইলে কই বেলার আল্লাহ খোদা নাই কিয়ামত বানাই দি শুধু আন নবীর পরিচয় গান দিবেলে বসিতে না সবব হে ইনে কদর বজ মে মাশর का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है सारा दुनिया অনেক কথা বেড়ে গেল আমার প্রিয় মাহবুব যখনই সেজদারে যায়
চোখের পানি দিয়ে নহর বানাইতে লাগলেন। আমার মাহবুব নবী উম্মতের মায়ার মধ্যে শায়িত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কারণ জুসের মধ্যে যখন পড়ে দুনিয়ার জগতের দিকে আমার রসূলের নজর থাকে না। উম্মত উম্মত করে পাগলামি শুরু করে দেখ। আল্লাহ তুমি যতই কিছু বলো দিদের মধ্যে সই করে দাও। আল্লাহ এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মনোযোগ দিতে হবে। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। কারবালার 61 হিজরি 10ই মুহররম। আল্লাহ তুমি কত পাগল। ইমামে হুসাইন সামান্যতম চাঁদ গোড়া চাই। আমার মুস্তাফা এলান দিলেন, ফাতেমা আলীর যতই কান্না আসুক আওয়াজ যেন আমার হাসান হুসেনের আমি রসুলের কানে পৌঁছতে না পারে। মারে যখনই তোমার দ্বারা সম্ভব হয় আমার হাসান হুসেনের ইচ্ছা পূরণ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ওরা ছোট্ট বাচ্চা, বাঘের চোখ চাইলে কি দিতে হবে, আসমানের তারা চাইলে কি দিতে হবে। মারে ফাতেমা আরে রে, জেনে রাখো, শুনে রাখো, আমার ইমাম হাসনাইনে কারিমাইন হাসান হুসাইন দুইজন নাতি। কান্না যদি দেখ তোমাদের সাধ্য অনুপাতে দিয়ে দেবে, যেটা তোমার দেওয়ার সাধ্য নাই আসমানের তারাও যদি চাই, বাঘের চোখ যদি চাই, আমি মুস্তাফার দরবারে পাঠাই দিও, আমি রাসূল তাদের আশা পূরণ করে দেব। যদি চাঁদকে টুকরো করতে পারে, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে, আসমানের তারা দেওয়ার ক্ষমতা নাই? মরারকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা আছে না নাই? তো ওই নবী চাইলে বাঘের চোখ দিতে পারবে না? কিছু বাকি আছে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদের আকীদা ছিল নবী ঘুমে পড়ে থাকবে, ইমাম হুসেনের গর্দানে তলোয়ার মারলে নবী কি বলতে পারবে? মদিনা শরীফ থেকে সাহায্য করবে? নাউজুবিল্লাহ বলেন না? আর আমাদের হুসাইনি ঈমান হলো মাইনে সরকার কো अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। सुभान अल्लाह बोल बन्ना। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ ना पाए तो मैं क्या करूं। सारा दुनिया अल्लाह रे अल्लाह रे अल्लाह रे, ये दरबार रे मोहम्मद है अपनों को क्या कहना। ये दरबार रे मोहम्मद है अपनों को क्या कहना। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते। जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। सलातुल्लाह
दरबार ये है दरबार आका का यहाँ मिलता है बेमांगी ये है दरबार आका का यहाँ मिलता है बेमांगी अरे नादा सुभान अल्लाह अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते सुभान अल्लाह नारा तकबीर नारा रिसालत और नारा गौसिया जश्न-ए मिलादुन नबी अज़मत मुस्तफा शुहदाए करबला इसका मोहब्बत आला हज़रत आला हज़रत आला हज़रत आला हज़रत जिंदाबाद अरे वो ना समझ कुर्बान हो जा उन्हीं के रोज़े पर अरे वो ना समझ कुर्बान हो जा उन्हीं के रोज़े पर ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते जिया दे मुस्तफा से दिल को पहला या नहीं करते আসুন বাবারা ভাইরা ঘন্টার পর ঘন্টা আজকে তুমি মনিবের শক্তি আছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন হায়দারে যুদ্ধ হলো আমাদের কাজ আমার বাবা তো বড় মাওলা যেখানে মা ফাতেমা সন্তান তোমরা যাকে সৈয়দ সুবহান وأنا من حسين أحب حسين قد أحبني من أحبني كان মাত্র ৬-৭ বছরের মার কাছে আবদার টেনে দিলেন আমাকে তলোয়ার দাও আমাকে অস্ট্রেলিয়ান ঘোড়া দাও মা বলে যে দিতে পারবো না তুমি এখনো ছোট্ট তলোয়ারের আঘাত গায়ে পড়ে যাবে অস্ট্রেলিয়ান ঘোড়া থেকে ছিটকে পড়বে মারে নানা দাও দাও যখন কান্না বেশি শুরু করে দিলেন আসরের নামাজের সময় ছিল আমার মুস্তাফার নূরানি রওজায় চলে গেলেন এখন আমার নবী হায়াতুর রাসূল মসজিদে নবী পাক খেজুর গাছের শাখা দিয়ে ঘেরা ছিল আস্তে করে 1 বছর পূর্তির সময় 6 মাস
অন্তর অন্তর পরিবর্তন করতেন। ওই সময় দেখলেন আমার প্রিয় রসুল বাইরের থেকে সেজদারে যান। হযরতে ইমাম আলী মুকাম হুসাইন দরজা দিয়ে আসে নাই, আস্তে করে খেজুর গাছের শাখাকে এইভাবে দুই হাত দিয়ে ধরে ঢুকে গেলেন। আমার আম্মার কাছে অস্ট্রেলিয়ান ঘোড়া চাইলাম, আমি তো অরিজিনাল ঘোড়া পেয়ে গেলাম। মাহবুবে মুস্তাফার পাপড়িকাটা ঝুলছিল। ইমামে হুসাইন নূরানি গর্দনে পাকের দুই পাশে দুই পা দিয়ে কানের লতির মধ্যে দুই বৃদ্ধ আঙ্গুল লাগাই দিলেন, পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে একদম কানের লতির সাথে আমার নবীও হিট দিয়ে বসলেন। এক ভাগ দুই ভাগ করে ফেললেন, ডান হাতে এক ভাগ, বাম হাতে আরেক ভাগ, জুলফে আম্বর ধরে নুরানি চুল মুবারক ধরে কতক্ষণ এটা ছেড়ে দেন, এই হাত দিয়া হাত গুলাই, তরবার না থাকলেও ওরা তো পেয়ে গেলাম। যেমন নবী যুদ্ধের মধ্যে জাহাদ করতে লাগলেন, এইভাবে ঘুরাইতে লাগলেন, মনে বলতে লাগলেন জিবরাইল দৌড় দিয়ে যাও, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কতক্ষণ বলতে থাকবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গর্দানে পাকের উপর আপনার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন, এ আমার প্রিয় রাসূল জিবরাইল দৌড় দিয়ে যাও, আমার মুস্তাফাকে ডিক্লেরেশন দিয়ে দাও, যতক্ষণ ইমামে হুসাইন নিজের ইচ্ছাই গর্দান থেকে নামবে না অতক্ষণ আমার নবী সুবহান রাব্বিয়াল আলা ছাড়বে না। সুরে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, খোদার মোহাব্বত একটু করে ইঙ্গিত দিচ্ছি মাত্র। আমি জান্নাতের পোশাক ধরি নাই, আহার ধরি নাই, আবে কৌসারের পানি ধরি নাই, সুবহানাল্লাহ বলেন না। ধরলাম একদম দুটোটা যাতে করে চলে আসে, সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন যে জিবরিল তুমি দৌড় দিয়ে যাও, আমার রসুল যেন সেজদা থেকে মাথা না তোলে, সুবহানাল্লাহ। আহা হা হা হা। জিবরিল প্রশ্ন করে বসলেন, আল্লাহ আসরের নামাজ না সূর্য ডুবে যাবে না? সুবহানাল্লাহ, মনোযোগ, সূর্য ডুবে যাবে না? আল্লাহু আকবার। জিবরিল তুমি কি পাগলামি করতে লাগলে? ইমাম হুসেনের কত ভালোবাসা আমি মুনিবের সাথে, শুধু রসুলের ভালোবাসা নয়, গর্দান কিন্তু রসুলের, হুসাইনকে তো আমি বানাইছি। আল্লাহ মামলা কি, কেন সেজদা থেকে মাথা তুলবে না? জিবরিল ইমাম আলী মকাম হুসেনের ভালোবাসা আমি মুনিবের সাথে গোটা বিশ্বকে জানান দিতে চাই। ইমামে হুসাইন তার হাত উপর, গর্দান হলো আমার নবীর বৌড়ি মাটি, সুবহানাল্লাহ। মসজিদে নবীর পাকের মধ্যে আমার নবী আল্লাহু আকবার বলে যখন মাথা তুলবে, ইমামে হুসাইন নূরানি কান্নান মোবারক ঠাস করে পড়ে যাবে। যদি ইমামে হুসাইন মাটির সাথে ঘর্ষণ হয়ে একটি লোমও ছিঁড়ে যায়, রক্তের এক ফোঁটা ঘুম যদি বের হয়, জিবরিল খেয়াল রাখো ইমামে হুসাইনের রক্তের ফোঁটার বিনিময়ে আমি কিয়ামত বরপা করে দেব। আল্লাহর ভালোবাসা আছে না হুসাইনের সাথে? নাই মনে হয়। জিবরিল তাজ্জব হই, ইয়া আল্লাহ এত ভালোবাসা আপনার? জি, সুবহানাল্লাহ। সুতরাং দেড় হাত উপর থেকে ইমাম হুসাইন পড়তে পারবে না, সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ বুঝলাম। সূর্য এ জিবরাইল খবরদার, যেমনি ভাবে মেরাজে মুস্তাফায় আমার মাহবুবের কারণে 27 বছর পার করে দিলাম, সেকেন্ড দিতাম না। জঞ্জির বিহলতি রহি, বিস্তর भी रहा गर्म, एकदम सोए अर्श गए आए मुहम्मद। জোর বলবেন না সুবহানাল্লাহ। শিকল নড়তে ছিল, উজুর পানি গড়াইতে ছিল, বিছনা গরম ছিল, 27 বছর পার হয়ে নবী এসে গেলেন। এর কি কারো মেহসুস আসবে? কেউ ধরতে পারবে? এটাকে বলো মুজিজা। যা সাধারণ ব্রেনে ধরে না,
এটাকে বলে কি মুজিজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। জিবরিল ইমামে হুসাইনের কারণে সূর্যকে দাঁড় করাই দেব, যতক্ষণ ইমামে হুসাইন নিজের থেকে নামবে না অতক্ষণ সূর্য দাঁড়িয়ে থাকবে, ডুববে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগ্রত হলো, মৌলা রে ওই ইমামে হুসাইন 56 বছর 5 মাস 5 দিন ইখতিলাফি রাওয়ায়াত, একদিন এদিক এদিক। ও মৌলা ওই দিন তুমি মুনিব কোথায় ছিলেন? ইমামে হুসাইনের উপর 3 দিন পর্যন্ত উপবাস, ফোরাত নদীর পানি বন্ধ, শিরখার দুধের বাচ্চা ইমামে হুসাইনের বাজুর সাথে তীরাক্রান্ত হয়ে লেগে যাবে, জান কোরবান হয়ে যাবে। বনের জন্তুরা পর্যন্ত, সিগালরা, কুকুররা, বানররা পানি পান করবে, নবী পরিবারের জন্য পানি হারাম হয়ে যাবে। মাওলা এক ফোঁটা পানির জন্য দুধের সন্তান হযরত আলী আসগর কোরবান হয়ে যাবে। মাওলা তুমি কোন পুরীতে ছিলে? এক এক করে এলান করতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহর মোরা 2 জন সন্তান, একজন নয়, 2 জন নয়, 2 জন সন্তান পৃথিবী থেকে চলে গেল। ইয়া ফুলান, ইয়া ফুলান, ইয়া ফুলান ডাক দিতে দেরি নাই, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে মুস্তাফার কদমের মধ্যে চলে আসলেন। ও প্রিয় রাসূল, আল্লাহ তুমি কোথায় ছিলেন? ইয়া মুস্তাফা 1,65,000 উপরে যে নবীর মুজিজা, আপনি কোথায় ছিলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উত্তর হয়ে গেল। আল্লাহ এলান দিলেন, ও জগৎবাসীরা, আমার মাহবুব নবীকে যখনই ওঈদ করে দিলেন, ডিডের মধ্যে স্বাক্ষর করাইবেন, সেজদা থেকে মাথা তুলবে না। আল্লাহ শুধু 1450 বছর পরে 12 নম্বর সেকেন্ড নয়, হাটহাজারী থানা নয়, পূর্ব বরণিগির পার নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যে হবে সেই উম্মতকে আমি ছেড়ে জান্নাতে কদম দেব না, একজন উম্মতকেও জাহান্নামে থাকতে দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে এলান, ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। ইয়া আল্লাহ কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার চাহত আমি পূরণ করে দিলাম, আমার চাহত আপনি পূরণ করে দিন। ওগো রাসূল, আপনার কলিজার টুকরা 2 সন্তান, যারা আপনার কাঁধের উপর, যারা আপনার উরুর উপর, যাদেরকে কাসেম তৈয়ব বলে, ইয়া তোবা কাসেম তাহের বলে, নিজের সন্তান বানিয়ে নিজের বুকের সাথে আলিঙ্গন দেন, জিবরিল প্রত্যেকদিন খোঁটা লাগায় দে। ইয়া আল্লাহ, তোমার মাহবুব নবী তো সন্তানের বদলা সন্তান পেয়ে গেল। খবরদার জিবরাইল, তুমি এখনো টের পাও নাই আমার নবী সাধারণ নবী নয়, আমার নবী তো কারো পাগল নয়, উম্মতের পাগল। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে অন্য কোনো ডিগ্রি ছিল? যে মুস্তাফা পৃথিবী জগৎকে হারিয়ে দিলেন। খবরদার খবরদার, সবকিছু ত্যাগ করতে, উম্মত ত্যাগ করতে পারবো না। এই কারণে আল্লাহ পৃথিবী জগতের মুস্তাফাকে বলতে আমি নিরাপত্তা পালন করবো নাকি আপনার কি হুট করে বলে দেবেন আজকের আল্লাহ এবার শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চা কোরবান হয়ে ইমামে হাসান হোসেন কান্নার তো সাক্ষী পর্দা ওই রকম করা হবে, স্বর্ণ চাঁদির উপর যা আছে খান থেকে ছিঁড়ে নেওয়া হবে,
নারীদের মতন নারীদের উপর স্টিম রোলার নির্যাতনের চালানো হবে। বলতে 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 ইয়া রাসূলুল্লাহ, ইমামে হুসাইন যেখানে আপনার চুমু মুবারক পুরো কণ্ঠের মধ্যে, ওখানে ছুরি চালানো হবে, তর থেকে মাথা আলোক করে দেওয়া হবে, হাজার হাজার নেজা বললাম তীরের আঘাত হানবে, এমনকি শাহাদাতের পরে তর থেকে মাথা আলোক করার পর ঘুরসওয়ারির দৌড়াই দেবে, মাংসগুলো ছিঁড়ে যাবে, যেন কেউ শরীর নির্ণয় করতে না পারে ইমামে হুসাইনের বড়ি কোনটি। নাউজুবিল্লাহ বলবেন না? ইমামে হুসাইন এইভাবে বলতে বলতে ইয়া রাসূলুল্লাহ দর থেকে মাথা আলোক হয়ে যাবে, উপবাদ যাপন করবে। নারীদের জন্য শুধু হযরতে জয়নুল আবেদিন বেঁচে থাকবে খেলাফতের দাওয়া টিকে রাখার জন্য, নসল পেয়ে যাওয়ার জন্য। জোরে বলুন না সুবহান। শুনতে 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 ইয়া রাসূলুল্লাহ নূরানি সূরা পাক শুধু কেটে নেবে নয়, সেলের উপর চড়ানো হবে, কুফার অলিতে গলিতে ঘুরানো হবে, নারী পুরুষদেরকে দেখানো হবে, নবীর পরিবার মেয়েদের ঠোঁটের উপর হৌদা বানিয়ে পর্দা তুলে দেবে, বেইজ্জতি করা হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। শুনতে 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 এক সময় আমার মুনিব যখন বন্ধ করে দিলেন সম্পূর্ণ কারবালার ঘটনা, আমার নবী দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে ফেলতে আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরা, বলা ওই সময় আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়ে, উ যেন না করে, আ যেন না করে, চিৎকার দিয়ে কান্না যেন না করে, হাসি মুখে যেন বরণ করে নে। মৌলা তুমি মনিবের দরবারে দুটো হাত ভিক্ষা চাই, আমার হুসাইন যেন বাঁচার জন্য চেষ্টা না করে, শহীদ যেন হয়ে যায়। আমার আল্লাহ ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ যদি এত বড় কোরবানি আপনি দিতে পারলেন, বদলা নেবেন না? বড় জাহান নেব মাওলা ওয়া আজরা, তবে এখন নয়, কাল কিয়ামতের ময়দানে। কি বুঝলেন? পূর্ব বড়দিঘির পাড়ের মারা বাবারা, এলাকাবাসীরা যারা কারবালার মাহফিল সাজাইলেন, আমার নবী আলা দেওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। দুনিয়ার কোনো কেউ বাউন্ডারি লাগবে না, গম্বুজ লাগবে না, আপনার আমার কবরকে 70,000 ফেরেশতা একবার আসবে দৈনিক, আবার আসতে পারবে না। আমার কবর আপনার কবরকে জিয়ারত করতে আসবে সুবহানাল্লাহ আজকের বৈঠকের কারণে। সুবহানাল্লাহ। যারা আসতে পারেনি তাদের ফোরা কপাল না। আল্লাহ কেন মানলেন? আমার মাহবুব নবী আমাকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পারবেন? বলে যে আমি দিয়েই দিলাম, আমি হুসাইন চাই না, ইমামে হাসান চাই না, আমার উম্মত চাই। হে কাহা মাদার কো উলফত इसे कदर फर्जंद से कहाँ मादर को उल्फत, इसे कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल, जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल। सलातुल्लाह কিসের মা, কিসের বিবি, কিসের বাবা, কিসের সন্তান? আমার মাহবুব নবী 1450 বছর পরে 2026 সনের 26 তারিখে আজকের জুলাই মাসে আপনারা স্মরণ করবেন, আমার নবী জানতেন। কারা আসবেন তাও সবাইকে আসতে পারবে? ये लोग खुदा शाहिद
किस्मत का सिकंदर है जो सरवर आलम का मीलाद मनाते हैं जो सरवर आलम का मीलाद मनाते हैं सारा दुनिया पूरी दुनिया में कोई भी नहीं बोली पूरी दुनिया में कोई भी नहीं बोली सीने से लगाते हैं उनको आका सीने से लगाते आका के गाने की अज़मत ज़रा देखो बुढ़ी दर सलातुनिया बिन पानी भी तर रहते हैं मुरझाया नहीं करते सुभान अल्लाह बिन पानी तर रहते हैं मुरझाया नहीं करते जरूर बोलो ना सुभान अल्लाह ইবেরিন নবীর ঘরানা পৃথিবীর জগৎবাসীরা আজকে আমরা শাহাদাতে কারবালা এটা হামাশুমা কোনো জিনিস নয় যারা করতে পারে না ওদের তকদির খারাপ বদনসিব ঠিক না বেয়াদব বদনসিব ঠিক না পৃথিবীর জগতের মধ্যে ইমাম আলী মকাম হুসাইনি ইয়াদ আপনারা করেননি আমার আল্লাহ করাই দিলেন ঈমান রাখেন আমরা কি আজকে বিরিয়ানির জন্য এসেছি অন্য কোনো তবরুকের জন্য এসেছি খোদার কসম যদি আপনার বৈঠক ইমামে হুসাইনের প্রেমের কারণে হয় তো আজকের বৈঠক হলো আপনার জান্নাতের বৈঠক কালকে আবার ফতোয়াবাজি করবেন হাসান রাজা তো নামাজ সারা দিবেন না হই আগে নামাজ থাকতে বললাম না ওমা আয় আমরা সার গাইয়ে ভুয়াদে হকাদা করে দিয়া নামাজ সারতে হলাম নাকি ইমাম হুসাইনকে নামাজ সাজি না আল্লাহু আকবার তো একখান যদি হতানো হয়ে আগে এত শেষ করে দিই আল্লাহর কোরআন বলতে লাগলেন আমি পরীক্ষা নেব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন এমন এমন জিনিস আল্লাহ কি কি মিনাল খৌফ ভয় ওয়াল জো খিদা ভয় আসে না নাই 22,000 সৈনিকের তলোয়ার নেজা বল্লম তীর আছে না যুদ্ধাল পদাতিক বাহিনী হস্তি বাহিনী তীরান্দাজ বাহিনী ছিল না আর পরোক্ষভাবে ইমাম হুসাইনের নাই তলোয়ার নাই যুদ্ধাল নাই পদাতিক বাহিনী নাই তীরান্দাজ বাহিনী আরো শিরখার দুধের বাচ্চা আরো নারী যুদ্ধ করতে গিয়েছিলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার বড় নাজের খেলা ইমামে হুসাইন নিজের জান মাল সবকিছু কোরবান করতে গিয়ে আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল আয়াত পেলাম মিনাল খৌফের ভয় ওয়াল জো 3 দিনের উপবাস ওয়ানাকস মিনাল আমওয়াল সমস্ত সম্পদ কুফার জমিনে খলিফা হিসাবে আসবে
হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিলকে প্রতিনিধি পাঠাইলেন, দীর্ঘদিন থাকতে হবে, স্বর্ণ শাদী সব কিছু লুট হয়ে গেল। নাউজুবিল্লাহ। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আল্লাহু আকবার, নিজের জান কোরবান আছে না নাই? ওয়াসসামারাত, নিজের সন্তানের কোরবানি আছে না নাই? এবার ওয়াবাশশিরিস সাবিরিন, সুবহানাল্লাহ। ওই ইমামে হুসাইন কিয়ামত পর্যন্ত এই মামলায় কেউ উত্তীর্ণ হতে পারবে না, পারেনি। ইমামে হুসাইন কারবালার 61 হিজরির 10ই মুহররম প্র্যাকটিক্যাল তাফসীর হলো একমাত্র ইমামে হুসাইনের এই আয়াতে কারিমার জোরে বলুন সুবহান। আর একটু জোরে মনে থাকবে? এবার একটু এসেছিলাম কোথায়? ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাতের মামলা সামরা, সুবহানাল্লাহ। অনেক কিছুর বিনিময় ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য, এজিদি ইসলামকে পরিবর্তন করার জন্য, দুরিশাত করে দেওয়ার জন্য ইমামে হুসাইনের শাহাদাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য একটা প্রশিক্ষণ যদি আমরা নিতে যাই তো স্পষ্ট হয়ে যায় আজকের যুগ সন্ধিক্ষণে। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে, সুবহানাল্লাহ। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে میں گر کے بھولے مدینہ والوں گواہ ہو رہے نا، مدینہ والوں گواہ ہو رہے نا، دنیا والوں گواہ ہو رہے نا، بڑھ دیر پار والوں گواہ ہو رہے نا، نماز میری قضا نہیں ہے، دنیا والوں گواہ ہو رہے نا، نماز میری قضا نہیں ہے۔ حسین جیسا شہید اعظم، حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے۔ چھری کے نیچے گلا ہے لیکن، چھری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے۔ چھری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے۔ حسین فرما ساتھیوں سے ادا کرو پر جلال سجدے، حسین فرما ساتھیوں سے ادا کرو پر جلال سجدے، خنجر قبر کا سایہ، خنجر قبر کا سایہ، کہاں ہمارا خدا نہیں ہے، خنجر قبر کا سایہ، کہاں ہمارا خدا نہیں ہے۔ حسین جیسا شہید اعظم، حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے۔ کے نیچے مالا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے۔ غریب امت پہ بسی پر
এসো বাহাদুরি দেখান না। ইমাম হোসেন আমাদেরকে কোথায় নিয়ে গেলেন? গরিব উম্মত কি বেবসি पर हुसैन का दिल झुका है लेकिन यजीद जैसे शौकी के आगे यजीद जैसे शौकी के आगे हुसैन का सर झुका नहीं है यजीद जैसे शौकी के आगे हुसैन का सर झुका नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है বন্ধুরা আমার প্রশিক্ষণ একটি মাত্র নিলাম কারবালার জমিনে জান বাঁচা ফরজ আর যখন জুমার নামাজের আওয়াজ শুনলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের দড়ি শুনতে দেন নাই এই হুরি বিন ইয়াজিদ সীমার অপেক্ষা করুন যুদ্ধ কি বন্ধ ইমাম হুসাইন বলে যে না 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 আজানের দড়ি শুনে ফেললাম আমার শহীদের ঘন্টা বাজতে লাগলো পৃথিবীর জমিনের মধ্যে আমার বাবা কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করেনি যারও আসরের নামাজ কাজা হয়েছিল আমার মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানাজি গোলাম যখন নামাজ হারা হয়ে গেলেন এক ওয়াক্ত নামাজ দুই চোখের পানি যখন ছেড়ে দিলেন আর আমার মাওলা আলীর চোখের পানি চেহারার পাকের মধ্যে পড়তেই দেন নাই আলী রে কোন ব্যথায় তুমি ব্যথিত হয়ে গেলে কেন তোমার চোখে পানি কোনো কষ্ট পাইলে কি ইয়া রাসূলুল্লাহ কোনো ব্যথা পাই নাই কোনো কষ্ট পাই নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি বরদাস্ত করতে পারলাম না এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 10 ওয়াক্ত নামাজের কাজা হয়ে যায় এক ওয়াক্ত নামাজ আদা করলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকে আমার জীবনে আসরের নামাজ কাজা করে ফেললাম গো মাওলা জাহান্নামের আগুনের ভয় আমার কাছে নাই তাহলে কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ আমি তো নবীজাদা নবীর পরিবার হয়ে নবীর সেরে পাক করে রেখে আলী যদি নামাজ কাজা করতে পারে তো হাসান রেজা করবে না সাধারণ মানুষটা করবে না সুবহানাল্লাহ বলেন আমার নবী জব আ গই হে জোশে সুবহানাল্লাহ আর আশা নবীর জন্য এতক্ষণ আওয়াজগুলো হাত দিতেন না जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जलते बुझा दिया है जलते बुझा दिया हंसा दिए उनकी महक ने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं करू न देव जागे तारी नयन कोने করুণা ঢেউ জাগে তারি নয়ন কোনে আরে কান্নাই হাসি ফুটালে কান্নাই হাসি ফুটালে জ্বালানি বা দিলেন উঠা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার
পৃথিবীর জগৎবাসীরা আলা হজরত আর মোস্তফার প্রেমের মামলা মৌলা আলীর মুখ থেকে বের করলেন, আর আমার মোস্তফা জোশের মধ্যে হারিয়ে গেলেন। আরে তুমি কাজা পড়বে না আদা পড়বে? সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাজা পড়ার জন্য তো কাঁদতে হতো না, তাহলে আদা পড়বা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রসুল দুই হাত টেনে দিলেন, সুবহানাল্লাহ। মৌলা আলী তো আমার গোলামের মধ্যে নিয়োজিত হয়েছে, আমার গোলামি তো তোমার গোলাম। মরা তুমি সূর্য ডুবাই দিলে, ফারদুদ আলাইহা শামস, সুবহানাল্লাহ। আমার মুস্তাফা এলান দিলেন যে দেরি নাই, মাওলা আমার আলীর নামাজ কজা কেন হয়ে গেল? আমি যদি তোমার হাবিব হয়ে থাকি তাহলে সূর্য উদয় করে দাও। ইমাম আলী মাকাম হুসাইন একটা শিক্ষা নিলাম শুধু, সুবহানাল্লাহ। আবার দাওয়াত দিলে তখন আবার শুরু হবে। কারবালার জমিনে রক্তাক্ত ময়দান, মাটির মধ্যে হাত দিতে রক্ত ভেজা, লালে লাল। হুল ইবনে ইয়াজিদ সীমার দুই পাশে তলোয়ার দিয়ে দাঁড়িয়ে রইলেন, গর্দান মেরে দেবে। বলছে একটু থামো, আবার যুদ্ধ আরম্ভ হবে। কেন আপনি এখন থামাইবেন? বলে যে কারণ হলো আমি এমন একজন বাবার মার সন্তান যারা জীবনে তাহাজ্জুদ কজা করে নাই। সুবহানাল্লাহ। আমি সেই মার বাবার সন্তান হয়ে কারবালার জমিনে এসে গোটা বিশ্বকে জানাই দিলাম আজকে এজিদ নামাজ পড়ে নাই ফজরের। আজকে এটা বড় নোক্তা, কিন্তু আজকে 10ই মুহররম এজিদের এক হাতের মধ্যে শরাবের বোতল আর এক হাতের মধ্যে সুন্দরী নারী। দামেস্কের জামে মসজিদ থেকে চিৎকার দেওয়া হলো, আমি বলছি না, ওদের খলিফা, এই এজিদ আসেন নামাজ পড়াইতে। বলে যে এখন আমি গোসল গাসল করি নাই। নজিউল্লাহ জোরে বলবেন না? শিক্ষার সাথে কি দেখেন, এখন আমি গোসল গাসল, আমি যখন গোসল গাসল করে পবিত্র হব তখন নামাজ আদা করব। তাহলে নামাজ করা কজা করাটা এজিদের হাত। নামাজ কজা করাটা ইমাম বিশ্বকে শিখিয়ে দিলেন মুহাম্মদী ইসলামের জুমা ছিল না, অনেকে বলে মুসাফিরের জন্য জুমা। সুবহানাল্লাহ, সে তো এলান পড়ে গেল। ইসলাম হলো খবরদার ফরজ নামাজ কখনো কজা করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যুবক, ইমামে হুসাইনকে ভালোবাসতাম, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়লে এজিদি, নামাজ ছাড়লে, নামাজ পড়লে আলহামদুলিল্লাহ বলবেন না? বেগানা নারী, বেগানা পুরুষ কোথায় জামায়াত হয়? ফ্যাকেস, ব্যানশো, বধুবরণ, কনে বিদায়, আছে না নাই? আছে। সর্বপ্রথম যিনি উদ্ভব করেছিলেন ব্যানশো প্রথা, প্যাকেজ প্রথা, ইয়াজিদ। বেগানা নারী আর পুরুষ একত্রিত হতে পারবে না।
গোটা রাত দামেস্কের মহল উতাল ফাতাল করতো, নাচ নাচ নাচ, নারীদের বেগাড়া, সুন্দরী সুন্দরী নারীদেরকে ঘর থেকে এনে রেপ করা হতো। নাউজুবিল্লাহ। আরো জোরে। ইসলামী শরীয়ত কি জায়েজ? আজ ইমামে হোসেনের শাহাদাত যদি না হতো আমাদেরকে যদি ইসলাম নিয়ে থাকতে হতো। এজিদের নিয়ম নীতি ছিল শরাব পান করা হালাল। নাউজুবিল্লাহ। এজিদের যুগের মধ্যে পানি পান করা, প্রথম মেহমানদারি করা ছিল শরাব ব্র্যান্ডের। নাউজুবিল্লাহ। আজকে আর যাচ্ছি না বাবারা ভাইয়েরা, ইমামে হোসেনের বদৌলতে আমরা কামিয়াবির সুফানটুকু পেয়েছি, ঠিক না? আজকে পৃথিবীর জগতের মধ্যে আমি যে হাদিসের টুকরো পড়েছিলাম, এটা কোন হাদিস পড়েছিলাম মনে নাই? মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। আমার প্রিয় রসুল এলান দিলেন, নোটিশ দিয়ে গেলেন যে মুমিন হয়ে মরতে যদি মন চাই তা আজকের বৈঠক চাই, ইমামে হোসেনের তাস্কারা চাই, ঠিক না? ওই সুন্নিদের ঘরে মুরগি জবে ছিল কি ছিল না? গরু জবে, ছাগল জবে আছে না নাই? আজকের মাহফিলের মধ্যে তবুরুকাত আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। ওরে বাবারে 2 ঘন্টা প্রায় পার হতে লাগলো। রাগ করেছেন? আত্মমনোহর আত্ম শরীরে কবার নগরল, যেহেতু বহুত দিন ফরাসি দিয়ে না তো হইতারি ইনকাবাজি সাগরত্তন ওয়াজ কি তোরা গরি খেয়েছিল লিখি যায় না? কিন্তু উগ্র নোক্তা চুনি করলাম দা আল্লাহ তুই কারবালা দিলে দেখিলেই সুবহানাল্লাহ। তো ইয়ান যদি আজ ইয়ারাত্তর মনত থাকে জীবনত কারবালা সাহায্যম না, যে মাই ফোয়া, যে মরত ফোয়া, যে মা বোন অন্তর দিয়ে তেসেরি মাই কি দুরুজ বানাই শেষ পর্যন্ত 10 তারিখের আলায়া লইরা হাইলে হদ সৎকা গোটা বছর টিয়ে আরাম হাইত তারিখ ইয়াতেরা হয়তো দূর হতে পূজা করি। নাউজুবিল্লাহ না হইবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। মাত্র একটা হাদিসের টুকরো নিলাম, 2টো হাদিস বর্ণনা হয়ে গেল। কোরআনের আয়াতের প্র্যাকটিক্যাল নজির হলো ইমাম আলী মকাম হোসেনের কারবালার জমিন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পূর্ণ আয়াতের ব্যাখ্যা 61 হিজরির ইমাম হোসেনের কারবালা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হলো, সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। আর দর দিবেন না? আয় মাত্র মুগুত্তন বাইর গজ্জুম দে আয় গি দেখুন না অবা 8,000 হদুগুন মানুষ, হদুগুন মেয়ে ভারত ফারিন দেখুন না। আর বাইতারা আর বাফরে যেদুগুন তোফা দিয়ে আর বাপ আর মাজারতুন যারা বাবারে দেখুন আর বাবার কারণে হয় বড় নিয়ামত ফেবেলায় যিনি আর বাসা দিয়ে করতে না গামছা ফুরি ফুরি থিয়ে ওয়াজ করি এই দুগ্গ আরও রিস্তাদার চাচাইবে আর বাবার খুব হাসর মানুষ আছে। এটা আমরা বোধ কেউ হইতে বোধ কেউ হই না পারেন। এবার আরো ঘরের সদস্য আলহামদুলিল্লাহ। যদি এ অস্তরের আর দিনে যাই তাই না বুঝতাম এখনো গোটা বাংলাদেশের মধ্যে একত যদি একখান দেখাই তার নাই দুই যাইনি মানুষ মনত কিছু একদম ওয়াবি সুন্নি হারিজি হাফিজি মৌদুদি শিয়া মোতাজালা আলে কোরআন আলা হাদিস ব্যাকুর মনত ফলে গিয়ে ও আরো মা বই নকল অনরাকা দোয়া করিবেন দেরি যে সমস্ত মা বই নকল আজিয়ে বিধবই চামাইয়া স্ট্রোক গজি এক্সিডেন্ট করে মারা গিয়ে হনহারণে মারা গিয়ে 5 হইতে 10 বছরের ভিতর যদি হন রাত থাকে অন্তত হাগস্তিন ফাটাই দাও। হনবর্তী ফি নাই, হন খোরাকি নাই, 3 বেলা খাবার, 1 বেলা সুস্বাদু মাছ মাংস ডিম মুরগি, 2 বেলা সবজি আর ডাল, সার্গো ড্রেস বাৎসরিক, বোরকা খাতা কলম, হাফেজে কোরআন বানাই, ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে আরো বিয়ে দিও। আর বাপর ফকতুন 250 আর বাজানোর ফকতুন আর আছে ওসিয়ত ওফুত আর 250 ফকতুন। এই গত 14-15 মাস আগে দিয়ে আর মাজারতুন খাবত দেখাতে ওফুত তোরা আল্লাহ গোটা বাংলাদেশের 90 দেশত ফরিসরি
আমি বাপ তোল্লাই দোয়া করি 3 ভাগের 2 ভাগ খাবি তুই আর 1 ভাগ তোল্লা হারাম। আমি যদি বাসে দেখতাম আতে তোর তো চলানো হইতো 1 ভাগ আর এতিমার দিয়ে ফেলাবি। 1 লক্ষ প্রায় 75,000 টাকা তার বেতন। এখন 42 বস্তা 50 কেজি এলা চল্লা দে প্রতি মাসিক আযোগ্য ছিল কিনা নবরাত জিনে পর্যন্ত দিতে আল্লাহু আকবার আমিন না হইবেন এত আল্লাহ হতাকান ইঙ্গিত দিন হইতাম সালাম দে মানুষ আবার বহুত কিছু মনে করিব আজিও আর ফোন ডাকি আবার ইতারা তোর খেদমত লন মানা ইতারা মহব্বত গুলি ভিন্ন হতা 603 জন বুদ্ধ ধর্ম অবলম্বী হলে ইসলাম ধর্ম গ্রহণ করে দেয় ডাইরেক্ট আর অভিযোগ বল আমিন না হইবেন এর নামিন দিতে হাতে বহুত কষ্ট হই 603 নাম কি খেলার ব্যাপার না আহা কে 500 বছর কে 700 বছর কে 1000 বছর কে 1500 বছর বয়স আল্লাহু আকবার অনুরাগ দোয়ার বদলতে এত আল্লাহ বাজি বহু সময় তাদেরকে বেসাক্তা হয়ে ফেলাই এ কারণে তারা তো মহব্বত লাগিয়ে দেই এত মজার আসনত ফেলাই তো এখনো বাজি গত 5 তারিখ এই মাসের এই মাস চলে দে মাসের 6 তারিখ 2 কোটি 20 লক্ষ আসিল দিয়ে আরো 10 লক্ষ বাড়ি হিসেব নিকেশ তাই গিয়ে 2 কোটি 30 লক্ষ টাকার খাম ফাইলিং শেষে গিয়ে আর মনে হয় হনো ফিরে হনো আলেমে 4 বছরের ভিতর একখান মহিলা মাদ্রাসা করি 10 জন হাফেজা বাইর করি তার 10 জন আলহামদুলিল্লাহ উগ্র বাইর তার না কোন বেগুন ডিগ্রি পর্যন্ত পড়িব আগামী বছর 20 জন হাফেজা বাইর হবে আলহামদুলিল্লাহ হইবেন আয় অনার ফোয়া এটা যে তাস আসা গেছি ইবার ভাই বেড়াদের বেগুন আসা হইব না এর এমনি বহুত এখানে আত্মজীবী আছে তোয়ালি বেগুন পাইবে আলহামদুলিল্লাহ আর দোয়াগুলি তো বাপে দোয়াগুলি ফোয়ার মন্ত্রী মা বাবা দোয়াগুলি ফোয়ার মা বাবা দোয়াগুলি না পারে মা বাবা দোয়াগুলি মুসা ঠিক না या तो उड़ो गिरला की गोली मारो डोरे सलाम मारो दो और टंगरी समुद्र नौजुवान हो अल्लाह रसूल के और टंगरी ना तो ना हुमा ना रुका का इन जन्नत ता उम्मा बगल न बोल যে সব বলে সুফি যদি মা বাবা খোদার কসম করে যদি 10 কিলোমিটার রানিং করে মসজিদে নবী আকামা দিয়ে নবীর যদি 10 কিলোমিটার আড়িয়ে দেয় সুবহানাল্লাহ এলে আলকামা মারে মসজিদে না জুদে গুজিদে না শুধু সাপ্তাহিক ফ্রুট একজুদে ফ্রুট আপেল আঙ্গুর তো মায় তো একখানা জির ফর একখানা মোহব্বত বেশ করে খেয়া করতে না ইয়ে কি দোষ না ফুতুর গুণ প্রত্যেক সামনে থাকে জির গুণ মাসে 15 দিনে 7 দিন 5 দিন বাধা দিকাই তো দাদিত্বে সাধারণভাবে নানিত্বে ফুতুর গুণ প্রত্যেক দেখা যায় এমনি লুগো এরকম দি ফেলাই এমনি ফুতুর বউ দেখে ফেলি মাই ফকর আতুরি বেটে একবার গোপন কথা দিয়ে যায় হই চাই না তো হত্যার কত দানা কত চল ঠিক না মা রাত দর কথা বউ আনার তো নাই নবাজি আর গো বাজ যাবো না আবার ইতার কি মহব্বত কম করিবেন না